দেখছো ভাবে? কি ভাবছো অনি? কই কিছু না তো। আমি জানি তুমি ভাবছো যে এতদিনে এই দুষ্টু মেয়েটার একদম ঠিক শাস্তি হয়েছে, তাই তো? মোটেও না। আমি খুব খারাপ মেয়ে অনি, খুব খারাপ, তাই না? কে বলেছে তুমি খারাপ? খারাপ ভালো তো সবার মধ্যেই আছে। আর যদি তুমি তোমার খারাপটুকুকে আইডেন্টিফাই করে নিতে পারো, তাহলে দেখবে নিজেকে শুধরে নিতে আর টাইম লাগবে না। ব্যাস। কি হচ্ছে? কি হচ্ছে? কিছু না, তুমি বলো না অনি। তাহলে কি আমি আমার দিভার মতো ভালো মেয়ে হয়ে যেতে পারবো? বৌদির মতো ভালো হবে কিনা জানি না, কিন্তু তুমি তোমার মতো ভালো মেয়ে হয়ে যাবে। আর তখন তখন সবাই আমাকে আবার আগের মতো ভালোবাসবে। ভালো তো তোমাকে এখনো সবাই বাসে। বৌদি তোমায় ভালোবাসে, দাদা শোনা তোমাকে ভালোবাসে। আর তুমি? তুমি আমায় ভালোবাসো না অনি? আজ থেকে তাহলে ফ্রেন্ডস। আচ্ছা ঐশী, তোমার মনে আছে বিয়ের পর পর সবাই নজর এড়িয়ে আমরা ছাদে দেখা করতাম? মনে আছে। তুমি ফিরে এসো, আমরা আবার সন্ধ্যেবেলা লুকিয়ে লুকিয়ে দেখা করব। আবার লুকিয়ে লুকিয়ে? লুকিয়ে দেখা করার তো মজাটাই আলাদা, তবে এবার শুধু ছাদে নয়। এবার আমরা সবার চোখকে ফাঁকি দিয়ে অনেক দূরে কোথাও চলে যাব। দূরে? কোথায়? সেটা তুমি ঠিক করো। তোমার কোথায় যেতে ইচ্ছা করছে হানিমুনে? হানিমুন? তবে এবার শুধু তুমি আর আমি, দূর দূরান্ত পর্যন্ত কেউ কোথাও থাকবে না। যাবে তো আয়ুষী আমার সঙ্গে? যাবো অগ্নি, তবে জানো তো মাঝে মাঝে না সবকিছু কিরকম একটা স্বপ্নের মতো মনে হয়। স্বপ্নই তো ভালো। আমি আর তুমি স্বপ্নেই ডুবে থাকি না আয়ুষী। অনেক এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? হ্যাঁ? আমি তো শোনা হচ্ছে না। কি করিস তোরা? তোরা এখানে কি করছিস? আমি তোকে বলছি কি করছিস এখানে? কই কিছু না তো। মা তোকে ডাকছিল তাই। মা আমাকে ডাকছিল? আর তুই? বাবা কি? বড় মা অনেকে ডাকতে পাঠিয়েছিল। এই অনি, তোকে বড় মা ডাকছে। এই, আর তুই কোথায় যাচ্ছিস? তুই এদিকে আয়। বল। আমি ওই বড় মা। বড় মা কি? বড় মা ওই ডাকতে। ওই তো ওদের। আরে কি রে, তোরা চল না। এই দাঁড়া। আমি কি করছি? তুই তো আমাদের সবসময় বলো যে আমাদের বড়দের দিকে সব দেখা উচিত। ব্যাস আমরা তো সেটাই করছি। কি ব্যাপার? কি? কিছু না। তুমি কি বলছিলে আমি না একটুও শুনতে পাইনি? তুমি বিশ্বাস করো, ওদেরকে জিজ্ঞেস আসছিস কেন তুই? ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা কিছু বললো না, শুধু বললো তুমি নাকি হ্যাপি হনুমান করবে।
কি মিথ্যে কথা। আমি তোমার কথা ব্যথা হচ্ছে শুনি আমার কথা ব্যথা হচ্ছে না কোমরে উফ মা কোমরে আমি এইবার তো খেয়েছিল, এইবার তো খেয়েছি। আমাদের দাদাভাই কিন্তু এখন পুরো সেটেলড একদম। এই শোন না, এই দাদা খুব খুব গুরুত্বপূর্ণ কথা, মানে সিরিয়াস। সেটা হচ্ছে যে মানে আমার আর অনির লাইনটাও একটু ক্লিয়ার করে দে না। মানে দেখ আমরা কতদিন আর একা একা ঘুরবো, মায়া দয়া একটু হয় না? দেখ আমাদের মুখগুলো একবার। হ্যাঁ দাদা, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ ঠিক আছে, দাদা পায়ে পড়ি রে। আমি কিছু করি। আন্দোলন উঠবো, চল 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 আবার ওকে ধরছিস কেন? আবার দেখেছিস তো ছেলে মেয়েগুলোকে না আমাকে জ্বালিয়ে মারছে। দাঁড়া ওদের দেখে আসি। আশ্চর্য, কোথায় ফর্দ টর্দগুলো করবে তা না, সত্যি। গিন্নি গিন্নি, তোমার এই সুন্দর মুখটাতে না ওই কপালের ভাঁজগুলো কিন্তু বড় বেমানান লাগে, যাই বলো না। থাক, রসিকতা সব পরে হবে। আগে যেটা বলছি সেটা শোনো। তোমাকে তো কম দিন দেখছি না, সব কিছু এই শেষ মুহূর্তের জন্য ফেলে রাখবে, তারপরে যেই কিছু কুল কিনারা পাবে না তখন গিন্নি গিন্নি করে ছুটবে। শোনো শোনো শোনো, তুমি 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 একটু শান্ত হয়ে এখানে বল। ঠিক আছে ঠিক আছে, বুঝতে হবে না, কিন্তু এই অনুষ্ঠানের সমস্ত ভার আমি অরুণ আর বাণীর উপর দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, তোমার এই ফর্দ বলো, দোকান বাজার যাই বলো না কেন, ও সব অরুণ ভোলাকে নিয়ে করে ফেলবে। তুমি শুধু পায়ের ওপরে পা তুলে বসে হুকুম করবে, বাস। জেঠু জেঠু বলছি যে কেটারারের সাথে কথা হয়ে গেছে, বুঝলে তো? আমরা ওরা বলেছে যে আমরা মেনুটা ফাইনাল করে দিলে ওরা রেটসগুলো দিয়ে দেবে। আর অ্যাডভান্সের কথাটা তোমার সাথেই বলে নেবে। আমি তোমার ফোন নম্বরও দিয়েছি ওদেরকে। চল আমরা ডেকোরেটস ফেলে দিই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? আসতে। উফ, আমি শুধু একটা কথাই ভাবছি, আমার মনে হয় একটা বেশ বড় সড়ো ব্যাংকুয়েট হল ভাড়া করলে ভালো হয়, কারণ আমাদের ইনভাইটিস তো কিছু কম হবে না। হ্যাঁ জেঠু, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু জেঠু, আমরা যদি পুরো ব্যাপারটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে তুলে দিই, তাহলে দেখো ওরা পুরো দায়িত্বটাই নিয়ে নেবে, আমাদের আর কোনো হেজিকি থাকবে না। দেখো না, ওদের ডেকোরেশন থেকে শুরু করে লাইটস, ক্যাটারিং। এই এই এই, এক মিনিট। কোনো কোম্পানি এখানে ঢুকবে না, কোনো গাড়ি ভাড়া হবে না। আমাদের বাড়ির অনুষ্ঠান আমাদের এই বাড়িতেই হবে, আর এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না, ব্যাস। না 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 না, আমার সুইট বড় মা যখন বলেছে তার কথায় কোনো নাড়ন চাড়ন হবে না। আমাদের এই পার্টিটা এই বাড়িতে হবে, আর ধুমধাম করে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে। যা মাকে ডেকে নিয়ে আয়, গয়নার লোক শাড়ির লোক এক্ষুনি সব চলে আসবে, আর সময় নেই বাবা। তোরা যে কি করিস? বড় মামি, শোনো না, তোমার ওই ঠাকুরের কাছে আমার জন্য একটু বলো না। কি বলবো? তুমি বলবে আমাদের বাড়িতে যে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে না, তাতে তো অনেক ব্যাচেলর ছেলেরাই আসবে, তাদের মধ্যে যেন কেউ আমাকে একটু পছন্দ করে না, একটু আশীর্বাদ করে দাও না। নিশ্চয়ই, সে তো আমি সব সময় তোমাকে আশীর্বাদ করছি। দেখো, ভগবান যদি চান তাহলে আজ না হলে কাল তোমার ঠিক কেউ না কেউ জুটে যাবে। আজ নয় তো কাল আসবে, কিন্তু সে কে? আচ্ছা তোমার কেন মনে হচ্ছে বলো তো যে এটা সম্ভব নয়? না মানে তুমি ডিসিশনটা নিয়ে ফেলেছো তাই মনে হচ্ছে, নাকি তুমি মেঘলাকে এখনো তোমার মন থেকে ক্ষমা করতে পারোনি? আমি জানি ময়ূক, সইটা তুমি করেছিলে জেদের বসে রাগের মাথায়, মন থেকে তুমি ডিসিশনটা নাওনি। ময়ূক, ভেবে দেখেছো যদি সত্যি আজকে কোনো অঘটন ঘটে যেত তাহলে তুমি নিজেকে ক্ষমা করতে পারতে তো? আরে ভুল করুক, অন্যায় করুক, ও তো তোমার মেয়ে ময়ূক। ময়ূক, মেয়েটা মরতে মরতে আমাদের কাছে ফিরে এসেছে, তোমার কাছে ফিরে এসেছে। তুমি কি আদৌ ওর ওপর রাগ করে অভিমান করে মুখ ফিরিয়ে থাকতে পেরেছো? পারবে ভবিষ্যতে কখনো?
অনুশোচনা মানুষের মনকে পুড়িয়ে খাঁটি করে। তুই তো তোর মেয়েকে চিনিস, একটু জেদি ধরনের, কিন্তু মনটা খাঁটি, ফুলের মতন সুন্দর। কি এত ভাবছিস বলতো ময়ূক? কেন শুধু শুধু ভেবে নিজের মনকে কষ্ট দিচ্ছিস বলতো? তুই নিজের মেয়ের উপর রাগ করে ওকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছিলি, এখন ভালোবেসে কাছে টেনে নে। একটা সই নিয়ে এত মাথা খাওয়াচ্ছ ময়ূক? একবারও ভেবে দেখেছো তাহলে তো অগ্নি আর আয়ুষীর সম্পর্কটা একটা কাগজে সই করে কবেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ময়ূক অনেক শাস্তি পেয়েছে, অনেক শিক্ষা হয়েছে ওর, আর কষ্ট দিস না ময়ূক, কষ্ট দিস না। বাবা, তুই খুব খারাপ, খুব খুব খারাপ তুই। জানি বাবা, আমি খুব খারাপ, তাই তো মৃত্যুটাও আমায় দিদি, এটা একটু দেখো না, এটা বৌমাকে মানাবে না? খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। দেখো এটা দুধে আলতায় রং, কি সুন্দর লাগবে। তাহলে এটাকে আলাদা রাখি। দারুণ লাগবে এটা। এটা রাখুন তো দাদা, এটা আলাদা আলাদা রেখে দিই। ওই যে নীল শাড়িটা, দাও দাও, এটা দাও। দাদা শোনার বউকিটা কচু মানাবে, এটা তো আমাকে মানাবে। এই 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 বেয়াদব, দে দে বলছি, দেখো না, দে বলছি না উফ, আরে যার জন্য কেনার কথা তারই কেনা হলো না, আর তুই কেনা দে বলছি। এই এই শোন শোন, জানিস তো বিয়ের বেনারসি আগে থেকে যদি কিনে রাখিস না, কোনোদিনও বিয়ে হবে না। দে বলছি। আগে বলবে তো, আর তোমার সত্যি কথাটা। ও দিদি, এই শাড়িটার রংটা দেখো, হ্যাঁ এটা ভালো লাগবে না? আয়ুষীর যা গায়ের রং, খুব মানাবে, বলো কি বলছো দিদি? খুব সুন্দর হয়েছে। ছোট, আমি বলি কি, আমাদের এখান থেকে যেগুলো পছন্দ হয় সেগুলো আমরা আলাদা করে রাখি, তারপর অগ্নি এলে অগ্নিকে দেখিয়ে বাকিটা। হ্যাঁ সেই ভালো। কি বলো কি বড় মা, বড়দা ভাই নাকি শাড়ি সিলেক্ট করবে তো আমার বৌদির জন্য। এই এই তুই চুপ কর, চুপ করে বস। সত্যি সব সময় দাদার পেছনে লাগছে। দিদি তুমি একদম ওর কথায় কান দেবে না তো, তুমি সব শাড়িগুলো পছন্দ করো, অগ্নি যা ফাইনাল করবে সেটাই ঠিক হবে। ঠিক আছে, এগুলো আলাদা করে রেখে দাও। হ্যাঁ ও দিদি, আমি কি বলছিলাম বলো তো, ওই যে ওদের বাড়িতে তো প্রণামীর শাড়িও দিতে হবে। হ্যাঁ, ও আয়ুষীর বাড়ি, আয়ুষীর মামার বাড়ি, সেগুলো একটু দেখে নাও না। ও হ্যাঁ, শুনছেন, আমাদের বিয়ান বাড়িতে প্রণামী যাবে, তার জন্য কটা ভালো শাড়ি দেখান তো। এই শাড়িটা দেখুন, একেবারে আপনার আত্মীয়ের বাড়িতে সম্মান একেবারে বাঁধা। বাহ বাহ, এই শাড়িটা ভালো। ধুর, কোথায় শপিং মলে যাবে, হাজারখানা স্টকের মধ্যে থেকে বেস্টটা বেছে নেবে, তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, তারপর সবাই ঘরে ফিরে আসবো। তা না, বাড়ির মধ্যে চারটে শাড়ি নিয়ে এটা ভালো ওটা ভালো এই করছে। বড় মা দেখো না এই গয়নাটা কত ইউনিক, বৌদিকে দারুণ লাগবে, দেখো একবার।
আরে ছোট আর বেশ ভারীও আছে। এরকম ভারী কটা দেখতো। আরে আয়ুষীর ওই শাখা বাঁধানো পলা বাঁধানো ওগুলো কি হবে এখনই দেখে নে। আর শোনো ভাই, আমাদের বাড়িতে কিন্তু ওই তারের কাজ গালা ভরা ওসব কিছু চলবে না। যা দেবে খাঁটি সোনা দেবে, বাড়ি সোনা দেবে। বলছি কি, কাল সকালবেলা একটু তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিস তো। ভাবছি একবার ও বাড়ি যাবো। আয়ুষীদের বাড়ি? ও মা, এটা এত অবাক হওয়ার কি আছে? আরে এই ঝুট ঝামেলার পর তো মেয়েটার সঙ্গে ভালো করে দেখাই হলো না। নিশ্চয়ই অভিমান করে বসে আছে। যাই, রাজনন্দিনীর মান ভাঙাই আর মুখে মুখে ওদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করে আসবো। অবশ্য ফোনে একবার বলে দিয়েছি, তবু কি রে, যাবি তো? দিদি বলছি কি, শোনো না, তোমার ঠাকুরপো না কাল সকাল সকাল বেরোবে। আর তুমি তো জানো বেরোবার সময় যদি আমি না থাকি কি চেঁচামেচি না শুরু করে দেয়। তাই বলছি কি, তোমরাই ঘুরে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, যা ভালো বুঝিস। বাবা, দিদির হঠাৎ হলো কি? রাতারাতি এমন পাল্টে গেল নাকি কি জানি বাবা, আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। আয়ুষী, হ্যাঁ ওনাদের জন্য চা নিয়ে এসো। চাটা না হয় একটু পরেই হবে। আসলে আমরা যে কথাগুলো বলতে এসেছি সেগুলো আগে হয়ে যাওয়াই ভালো। আপনি বলুন না, বলুন। মানে খোলাখুলি কথা বলে নিলে অনেক সুবিধা হয়তো। সে তো নিশ্চয়ই, তবে আমার কোনো বক্তব্য সেরকম ভাবে কিছু নেই। আজকে যা বলার আমার স্ত্রী বলবেন। অঞ্জলি, তুমি যা যা ভেবে এসেছ এনাদের সামনে সব বলো। বড় মা সব কথা আমাদের সামনে বলবে বলে মনে হয় না। এই শোন না, আমরা বরং মিকলার ঘরে যাই, চ। আরে বাবা, চাপ কেন নিচ্ছিস? আমি আছি তো, চ না, চ চ চ চ চ। বলতে তো অনেক কিছু ইচ্ছে করছে, কিন্তু পেছন ফিরে যখন নিজের কুৎসিত চেহারাটা নিজে দেখতে পাই তখন নিজেই ভয়ে সরে উঠি। তাই পুরনো কথা আমি আর কিছু তুলতে চাই না। শুধু বলতে চাই যে আমার ভুল ভ্রান্তির জন্য আপনারা যদি দয়া করে আমায়